বাংলাদেশের আলোচিত বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করেছেন। এমনকি এই দ্বিতীয় বিবাহের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করেছি। এই প্রশ্ন নিয়ে খুব বেশি তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ কেউ বিতর্ক করে বলছেন গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তিগফারের আমল না করে তিনি বিবাহের পন্থা অবলম্বন করলেন কেন? এটা কোরআন এবং সুন্নাহ কতটুকু সমর্থন করে? আমরা মুসলিম শরীফের একটি বিখ্যাত হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু ভিজাউন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। বুখারী এবং মুসলিম শরীফের বিখ্যাত হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে সে যেন বিবাহ করে নেয়, কারণ এটা দৃষ্টিকে অধিক হেফাজতকারী এবং লজ্জাস্থানকে অধিক সংরক্ষণকারী। আর যার বিবাহ করার সামর্থ্য না আছে সে যেন রোজা রেখে তার যৌবনকে সংবরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যৌবনের হেফাজতের জন্য বিবাহটা অত্যন্ত ফলপ্রসূ একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে উদ্বুদ্ধ করেছেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, আমি গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করেছি। তার এই বক্তব্যকে আমরা সমর্থন করতে পারি। তবে হ্যাঁ, আমি বর্তমান সমসাময়িক এই ব্যাপারে যে সমস্ত বিতর্ক দেখতে পাচ্ছি, সেই বিতর্কের মধ্যে অন্যতম বিতর্ক হচ্ছে যে তিনি দেখতে ছোট মানুষ, দেখতে খাটো মানুষ, তার অঙ্গ প্রত্যঙ্গের কী অবস্থা, তিনি কেন একাধিক বিবাহ করলেন, বিবাহের প্রয়োজনটা কি, বিবাহ নাও করে থাকতে পারতেন, বিবাহ না করে ইস্তিগফারের আমল করতে পারতেন, নানা ধরনের অযৌক্তিক কযৌক্তিক বিষয়গুলো দাঁড় করিয়ে তাকে নিয়ে খুব ব্যঙ্গ করা হচ্ছে, ট্রল করা হচ্ছে, তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে। এমনকি যে সমস্ত লোকেরা সবসময় নারী পুরুষের অবাধ মেলামেশা, জেনা, ব্যভিচার, পরকিয়া এই সমস্ত বিষয়গুলোকে সাপোর্ট করে বেড়ায়, তারাও দেখছি মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিবাহ নিয়ে খুব প্রশ্ন তুলেছেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, দেখুন, ইসলামিক ফিকহের একটা মূলনীতি রয়েছে, সেটা হচ্ছে আপনি ইসলামের বৈধ কোনো বিষয়কে নিয়ে ইস্তিহজা করতে পারবেন না, তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবেন না, ব্যঙ্গ বিদ্রুপ করতে পারবেন না। অর্থাৎ কোরআন এবং হাদিস যা বৈধ বলে ঘোষণা করেছে সেই বিষয় নিয়ে ট্রল করার কোনো সুযোগ নেই, তাহলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনরা করেছেন, তাবিঈনরা করেছেন, পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা একাধিক বিবাহ করেছেন। সুতরাং একাধিক বিবাহ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। যে ব্যক্তি ভারসাম্যপূর্ণ অবস্থা বজায় রেখে স্ত্রীদের মধ্যে ইনসাফ করতে পারবে সেই ব্যক্তি একাধিক বিবাহ করতে পারে। তবে মাওলানা রফিকুল ইসলাম মাদানীর একটি বিষয় নিয়ে অনেকের আপত্তি রয়েছে। সেই আপত্তির জায়গাটা হলো তার স্ত্রী সন্তান সম্ভবা, হয়তো সপ্তাহখানেকের মধ্যে সন্তান ডেলিভারি দিবেন, ঠিক এই মুহূর্তে তিনি বিবাহ করেছেন। ঠিক এই মুহূর্তটা মানবিক দৃষ্টিকোণ থেকে তার বিবাহটা কতটুকু যৌক্তিক হয়েছে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু তার দ্বিতীয় বিবাহ কিংবা একাধিক বিবাহ নিয়ে প্রশ্ন আসা কোনোভাবেই সুযোগ নেই। আর বিবাহটা একটা ঐচ্ছিক ব্যাপার, আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছেন, বিবাহ করেছেন। কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে এই অংশটা, অর্থাৎ তার স্ত্রী যখন সন্তান ডেলিভারি করতে যাচ্ছেন এবং সন্তানটা তার নিজেরই সন্তান, ঠিক ওই মুহূর্তে জীবন মরণ সন্ধিক্ষণে যখন স্ত্রী থাকেন, ওই মুহূর্তে তাকে তার সঙ্গ দেওয়া, তার পাশে থাকা, তাকে একটু আদর স্নেহ করা, তার একটু শারীরিক যত্ন নেওয়া, এটা স্ত্রীর বিরাট বড় একটা হক। স্বামীর পক্ষ থেকে স্ত্রী এই হকটা অবশ্যই এই হকটা দাবি করতে পারে, এই হকের দাবিদার স্ত্রী। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি বিবাহ অবশ্যই করতে পারেন, তবে সেটা যে কোনো সময় করতে পারেন, ইসলাম তাকে সুযোগ দিয়েছে। কিন্তু ঠিক এই মুহূর্তে যখন তার স্ত্রীর গর্ভের বাচ্চা রয়েছে এবং সেটা ডেলিভারির একেবারেই সন্নিকটে, অর্থাৎ 2-1 দিন পরেই তার সন্তান দুনিয়াতে আসবে, ঠিক এই মুহূর্তে অবশ্যই একাধিক বিবাহ করাটাকে পূর্বের স্ত্রী খুব হাসি মুখে মেনে নেবেন বলে পৃথিবীর ইতিহাসে তা প্রমাণ করে না। একাধিক বিবাহ ইসলাম জরুরতান বৈধ করেছে, তবে সেটা স্ত্রী খুব হাসি মুখে মেনে নেবেন তার খুব একটা প্রমাণ বহন করে না। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন তাকে রেখে আরেকটি বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন আওয়াজ এসেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ফাতিমাতু বাদআতুম মিন্নি, যেই ব্যক্তি, ফাতিমা হচ্ছে আমার দেহের একটা গোশতের টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, যে ব্যক্তি ফাতেমাকে আনন্দ দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দ দেয়।
অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটাকে হাসি মুখে গ্রহণ করেননি। আমি এখান থেকে শুধু এই পয়েন্টটাই উল্লেখ করতে চাই, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একাধিক বিবাহ করার ক্ষেত্রে যখন তার স্ত্রীর আপত্তি ছিল, সেই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ জানিয়েছিলেন। ঠিক এই মুহূর্তে এই পয়েন্টের জায়গার মধ্যে এসে আমরা বলতে পারি, যে মুহূর্তে মাওলানা রফিকুল ইসলাম মাদানির স্ত্রী সন্তান সম্ভবা এবং তার স্ত্রী গর্ভবতী, এমনকি সন্তান ডেলিভারি হওয়ার খুব সন্নিকট সময় তিনি পৌঁছে গেছেন, ওই মুহূর্তে একজন স্ত্রীর মন থাকে খুব দুর্বল, তিনি থাকেন খুবই কষ্টের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মধ্যে থাকেন। ঠিক ওই মুহূর্তে যখন তার স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে ভালোবাসা পাওয়ার সময়, তাকে একটু সান্ত্বনা দেওয়ার সময়, তার একটু খেদমত করার সময়, ওই মুহূর্তে তার এই বিবাহ করাটা জনমনে একটা প্রশ্নের সম্মুখীন করেছে। সুতরাং আমি মাওলানা রফিকুল ইসলাম মাদানির এই বিষয়ে একটু আপত্তির জায়গা দেখলেও সার্বিকভাবে বিবাহ নিয়ে যেন কেউ ট্রল না করে বা ইসলামের বৈধ বিষয় নিয়ে হাসি তামাশা না করে কিংবা তার আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ না করে, সেই বিষয়ে আমি জাতিকে সতর্ক করতে চাই যে আমরা অবশ্যই মাওলানা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিবাহ রাষ্ট্রীয়ভাবেও বৈধ, এমনকি কোরআন হাদিসের যে তিনি ব্যাখ্যা করেছেন যে আমি গুনাহ থেকে বাঁচার জন্য এটা করেছি, সেটা কোরআন এবং সুন্নাহ সমর্থন করে, সেটাও অযৌক্তিক কোনো বক্তব্য নয়। কিন্তু আমাদের প্রশ্ন শুধুমাত্র একটি জায়গায়, সেটা হচ্ছে যে তিনি যে সময়টাতে করেছেন, অর্থাৎ তার স্ত্রী দুদিন পরে সন্তান জন্ম দিচ্ছেন, ঠিক এই মুহূর্তে স্ত্রী হয়তো কষ্ট পাবেন, স্ত্রী মনে আঘাত আসবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। হয়তোবা তিনি মেনে নিয়েছেন, হয়তোবা তিনি বোঝাতে পেরেছেন, কিন্তু এত বড় কঠিন পরীক্ষার মধ্যে স্ত্রীকে ফেলে দেওয়া এই জন্য দায়িত্বশীল মানুষের ক্ষেত্রে এটা আশা করা যায় না, সমাজ এই জিনিসটা আশা করে না। আমরা এই জায়গাটা হয়তো প্রশ্ন তুলতে পারি। বাকি তার আকার আকৃতি নিয়ে ব্যঙ্গ করা, তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তামাশা করা, তাকে নিয়ে ভিডিও বানানো, তার উপরে মহিলা মানুষের ছবি উঠিয়ে দিয়ে নৃত্য ডান্স করছে, এই ধরনের ব্যঙ্গচিত্র করা, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখজনক। এই আচরণগুলো আমরা আশা করি না। আমরা দেখতে পাই যারা একাধিক বিবাহ নিয়ে অনেক বেশি অ্যালার্জি, যাদের অনেক বেশি প্রশ্ন যারা তোলেন, তারা কিন্তু আবার পরকীয় নিয়ে কোনো প্রশ্ন তোলেন না, তারা কিন্তু ফ্রি মিক্সিং নিয়ে কোনো কথাবার্তা বলেন না, তারা কিন্তু ব্যভিচার নিয়ে কোনো কথাবার্তা বলেন না, তারা কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে কোনো কথাবার্তা বলেন না, তারা কিন্তু ওই কক্সবাজারের হোটেলে রাত্রি যাপন নিয়ে কোনো প্রতিবাদ করেন না, তারা কিন্তু সিনেমার অবাধ যৌনতা নিয়ে কোনো প্রশ্ন তোলেন না। যাদের এই ধরনের অশ্লীলতা নিয়ে প্রশ্ন নেই, শুধুমাত্র একাধিক বিবাহ নিয়ে প্রশ্ন, তাদের এই প্রশ্নটাকে আমরা অবান্তর মনে করি। আমি গোটা জাতিকে এই ব্যাপারে সতর্ক করে দিতে চাই, আসুন আমরা আমাদের জবানকে হেফাজত করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন।